ইয়েস কি লাগছে। ওর রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে যে সাজটা ওর কতটা পছন্দ হয়েছে। আমার এখানে আর কিছু বলার নেই, নিজেকে খুবই স্যাটিসফাই মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি যেই লুকটা ওকে দিয়েছি ওই লুকটা ওর খুবই পছন্দ হয়েছে। তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ আ মেকআপ আর্টিস্ট বলো বা শখের বসে একটা কোর্স করে শেখা, এখন এই মেকআপ আর্টিস্টের কোর্সটা প্রায় সবাই করছে, কিন্তু আমি করেছিলাম বিগত 4 বছর আগে। তখন এই মেকআপ আর্টিস্টের কোর্স বা মেকআপ শেখা তখন অতটা হইচই না থাকলেও এখন ঘরে ঘরে যেই ব্যাপারটা মানে এত হইচই হয়ে গেছে যে এই মানে কথায় বলছে না যে এখন তো সব ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট। যাই হোক, জানি না কতটা আর্টিস্ট ব্যাপারটা নিজের কাছে আছে বা নিজেকে করতে পেরেছি সেটাও জানি না, কিন্তু যেটুকু করি শখই বলতে পারো। খুব ভালো লাগতো ছোট থেকে সাজাতে। তো এর জন্যই হয়তো আমি কোর্সটা করেছিলাম। এবার কোর্সটা করেছিলাম তখন ঠিকই, কিন্তু শিখতে পেরেছিলাম কতটা সেটা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারবো যে যেটুকু শিখেছি দেখে শিখেছি বা প্র্যাকটিস করতে করতে শিখেছি। বলি কিছু মানুষের কথা যারা এই সুযোগের সদ্ব্যবহার কি করে নিতে হয় খুব ভালোভাবেই জানে। ফার্স্ট ফার্স্ট যখন মেকআপ কোর্স শিখেছিলাম তারপরে একে ওকে প্র্যাকটিস করতাম, এর মুখে ওর মুখে, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে যখন কিছুটা হাতের কাজ ভালো হলো, তারপর যখন দুই একটা ক্লায়েন্ট আসা শুরু করলো, কি হলো তখন তারা কি করে সদ্ব্যবহারটা করতো যে তুই তো নতুন নতুন মেকআপ শিখছিস, এনে 100 টাকা বা এনে 200 টাকা। 200 টাকা তো বেশিই বলে ফেললাম, 50 টাকাও কেউ কেউ হাতে ধরিয়ে দিয়ে চলে যেত যে নে এটা তোর বকশিস, সাজিয়ে দিয়েছিস। তখন নিজেকে মনে হতো আমি কি এতটা খারাপ সাজাই বা আমার হাতের কাজটা এতটা কি তুচ্ছ যার বিনিময়ে তারা আমাকে। তখন আমি ভেবে নিয়েছিলাম যে আমার যেটা প্রাপ্য পারিশ্রমিক সেটা আমি নেবই, তাতে তোমরা মেকআপ করলে করবে, না করলে না করবে। যাই হোক, অনেক তো কথা বলে ফেললাম, এবার তোমরাই বলো যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। এখানে আমি একটা বৃদ্ধি লুক ক্রিয়েট করেছিলাম, আর তোমরা ওর রিয়াকশন দেখে বুঝতে পারবে যে এই লুকটা ওর কতটা পছন্দ হয়েছে। যারা 2025 ও 26-এর বুকিং করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, নিচে নাম্বার